শুক্রবার, পবিত্র শুক্রবার 10টা 18-তে প্রায় 17-তে ভূমিকম্প যে লারা দিয়েছেন, তাই আমাদের বাংলাদেশের মাটি, সমস্ত মাটি কাঁপছেন, বিল্ডিং, গাছগাছালি, প্রায় নদী নালা, সমস্ত জিনিস লড়াচড়া করছেন। আর মানুষের দিলগুলাও লড়ছে। যখন মানুষ এদিক থেকে সেদিক যায়, তখন তাদের ভিতরে একটু হালকা ভয় হলো ঢুকছে। সমস্ত মানুষগুলাই তখন যাদের ভিতরে ভয় ঢুকছে, তারা একবার না একবার হইলো আল্লাহকে স্মরণ ঠিকই করছে। তা আপনি আমি ঠিকই আল্লাহকে স্মরণ করবো যখন সবকিছু হারায় যাবো। কাল কিয়ামতের দিন, কাল হাসরের মাঠে ঠিকই আপনি আর আমি আল্লাহকে ডাকবো, কিন্তু কাম হবে না। দুনিয়াতে আগে কিছু কামায় নিয়ে যেতে হবে। যে আল্লাহ পাক এরকম একটি জিনিস দিয়ে আমাদেরকে সতর্কবার্তা পাঠিয়ে দিন, যে মানুষ এখনো সময় আছে, এখনো বুঝো যে আমি চাইলেই অনেক কিছু করতে পারি। যে 2 সেকেন্ডের বিষয়, এটা যদি ইচ্ছা করতো আমার আল্লাহ 1 মিনিট এর থেকে দ্বিগুণ পাওয়ার বাড়ায় দিত, তাহলে আমাদের বাংলাদেশটা হয়তো ধ্বংস হয়ে যেত। আজকে আপনি আর আমি হয়তো এই দুনিয়া থাকতাম না। তাহলে এখনো সময় আছে, এখনো মানুষ হেদায়েতের রাস্তায় চলে আসে। দেখেন, আজকে একটা এত বড় দুর্ঘটনা হওয়ার পরেও যে আমাদের বাংলাদেশে যতগুলা মানুষ আছে, সমস্ত মানুষ যদি মসজিদে নামাজ পড়তে যাইতো আজকে, তাহলে আমাদের মসজিদ গুলাতে মানুষ হাঁটতো না। কিন্তু আজকে নামাজে যায় দেখি মানুষগুলাও অন্য দিনের মতন আজকে আছে, মসজিদ গুলা ফাঁকা আছে, এখনো অন্য দিনের মতন ফাঁকাই। কিন্তু আজকে যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, এরপরও মানুষ এখনো হেদায়েত হয় নাই। মানুষ কখন হেদায়েত হইব? মরার পর, মরার হদে হেদায়েত হইলে কোনো কাজ হবে না। এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় চলে আসো, আল্লাহকে ভয় করো। আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে। এটা তো কিছুই না। পৃথিবীটা যখন কেমত হবে, তখন আপনি আমি তাকি কিনা জানি না, কিন্তু এত ভয়ঙ্কর ভাবে কেমত হবে, দেখলে কলিজাটা ফাইটে যাবে। কিন্তু এখনো সময় আছে, আপনি আর আমি সকলেই ভালো হয়ে যান, আল্লাহর রাস্তায় চলে আসেন, আল্লাহকে মানেন, নবীর নবীর কথা মতন চলেন, তাহলে দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন।